এটাকে যদি বেঁধে দিই তাহলে কি হয়, কি হতে পারে, কি হতে পারে, বেঁধার কারণটা কেন? হ্যাঁ হ্যাঁ, পেনিংটা আমরা কম করতে পারি না। যেটা পেনিং হয় এটা আমরা কম করতে পারি না, আমরা শুধু একটি করতে পারি, শুধু রক্ত ক্ষরণটা বন্ধ করার জন্য আমরা করি। মানুষের শরীরে যে রক্ত আছে, রক্ত যদি কমে যায় সে তখন মারা যায়। তার জন্য রক্ত যাতে বেশি ক্ষরণ না হয় তার জন্য আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো, আমরা যে ব্যান্ডেজটা ব্যবহার করি বা হসপিটালে যে ব্যান্ডেজটা ব্যবহার করে দুটোটার মধ্যে ফারাক আছে। আমরা যে ব্যান্ডেজটা ব্যবহার করি ওটার আকৃতিটা দেখো। আমরা বলতে আমরা যারা এনডিআরএফ আছে, ফায়ার সার্ভিস, রেড ক্রস বা আমরা যারা উদ্ধারকর্মী আছি, আমরা এক ধরনের ব্যান্ডেজ ব্যবহার করি এবং হসপিটালের যারা তারা এক ধরনের ব্যান্ডেজ ব্যবহার করে। হসপিটালেরটাকে বলা হয় রুরাল ব্যান্ডেজ, আর এটা আমাদের ব্যান্ডেজটা দেখো আকৃতিটা কীরকম। এটার নাম ট্রায়াঙ্গল অফ ব্যান্ডেজ, ত্রিভুজ আকৃতির ব্যান্ডেজ। এটাকে আমি আগে রুরাল ব্যান্ডেজ বানাবো। এইটা যেমন আপনার এই বলেছেন, কেননা রুরাল বেনিফিটটা যদি হয় আমরা কী করে দেখবেন, ডাক্তাররা সমস্ত হয়ে পেঁচিয়ে 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 দেখছেন, কিন্তু আমাদের সময় এতটুকু হয় না আমরা এই পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদের স্বল্প সময়ের জন্য আমরা একটু রিল্যাক্সের জন্য আমরা এটা করি। তারপর আমরা কি করি, এটা করার পর হসপিটালে আমরা নিয়ে যাই, নেওয়ার পর হ্যাঁ ধরুন এই জায়গায় কিছু হয়েছে, তাই না, এটাকে বলে, এটা কি বলা হয়, তাই না, তারপর আমরা এটাকে বলি ব্যান্ডেজ। ঠিক আছে, তো যদি কখনো এখানে হয় আমাদের, কখনো আমি হাঁটার সময় কখনো কি হয়, আমরা পরে গিয়ে এটাকে ফোটাটা কি হয়, ফেটে যায়, তাই তো। এখন যদি কখনো ফেটে যায় আমাদের প্রথম করণীয় কি, প্রথম করণীয় হলো